ও মাই গড, কি হয়েছে গো মাটুলদা? চন্দ্রগড়ের রাজা চন্দ্রসেন নিখোঁজ। সে তো কত লোকই প্রতিদিন হারিয়ে যায় বাটুল্লা। হ্যাঁ, বিচ্ছু তো ঠিকই বলেছে। এতে এত অবাক হবার কি আছে গো? আছে আছে আছে, ও মাটুলদা, কেসটা কি গো? কারণ যার কাছে অমন শক্তিশালী তরবারি আছে সে নিখোঁজ হয় কিভাবে? শক্তিশালী তরবারি মানে? কি এত শক্তি ছিল ওই তরবারিতে বাটুল্লা? তা জানি না, কিন্তু এটা জানি যুগ যুগ ধরে ওই শক্তিশালী তরবারি চন্দ্রগড়ের রাজ পরিবারকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছে। ওই তরবারির জন্যই কোনো শত্রুই চন্দ্রগড়ের কোনো ক্ষতি করতে পারেনি। সবাই পরাজিত হয়েছে ওই তরবারির শক্তির কাছে। তাহলে মহারাজ চন্দ্রসেন কি করে নিখোঁজ হলেন মাটুলদা? সেটাই তো প্রশ্ন রে বাচ্চু, আর এই প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। তার জন্য তো তোমাকে চন্দ্রগড়ে যেতেই হবে, তাই না বাটুলদা? যেতে তো হবেই। কি মজা! তাহলে এবার আমরাও তোমার সাথে চন্দ্রগড়ে ঘুরতে যাব, তারপর খুব মজা হবে। মারবো টেনে এক গাঁটটা। আমি মোটেও চন্দ্রগড়ে ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি কেসটার সমাধান করতে। ও মাটুলদা, তুমি বিচ্ছুর কথায় রাগ করো না গো, কিন্তু এটা তো সত্যি কথা যে আমরা কতদিন তোমার সাথে কোথাও ঘুরতে যাইনি বলো। ও মাটুলদা, মাটুলদা, এবার আমাদের দুজনকেও তোমার সাথে নিয়ে চলো না গো। আমরা কথা দিচ্ছি ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করব না। তুমি যা বলবে তাই শুনবো। কি রে বিচ্ছু, তুই চুপ করে আছিস কেন? তুইও বল না। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মানে আমরা চন্দ্রগড়ে আজকেই যাব? চন্দ্রগড়ে তো পৌঁছে গেলাম, এবার কোথায় যাবো মাটুলদা? চন্দ্রগড়ের রাজবাড়িতে। কেন তাহলে কি? আপনি একদম ঠিক অনুমান করেছেন মন্ত্রী মশাই। আজ সকালে মহারাজ চন্দ্রসেনের নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা পড়েই আমি এসেছি। তদন্ত করতে? হ্যাঁ, বলতে পারেন। বলুন বলুন, কি জানতে চান? মহারাজ চন্দ্রসেন নিখোঁজ হবার আগে কি ওনার সাথে আপনার দেখা বা কোনো কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আপনি কি তখন ওনার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? না না, মহারাজ একদম স্বাভাবিক এবং সুস্থই ছিলেন। আমরা দুজনে একসঙ্গে কতক্ষণ দাবা খেললাম। কিস্তিমাত, তুমি হেরে গেছো মন্ত্রী। আপনার সাথে কি আমি পারি মহারাজ? না না না, তা নয়, চেষ্টা করো, একদিন তুমিও আমাকে হারাতে পারবে। নাও, এবার তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। অনেক রাত হয়েছে, আমাকেও যে এবার বিশ্রাম নিতে হবে। তাহলে হঠাৎ মহারাজ নিখোঁজ হলেন কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন মাটুল বাবু। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এবার আশা করছি মহারাজকে খুঁজে পাওয়া সম্ভব হবে। আমাকে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। না না, এই আপনি কি বলছেন মাটুল বাবু? ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। আপনি নিজে থেকেই এই কেসটা হাতে নিয়েছেন। আপনারা কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন? কিছু যদি মনে না করেন তাহলে আপনারা এই রাজপ্রাসাদেও থাকতে পারেন। একেবারে রাজপ্রাসাদে থাকার নিমন্ত্রণ। না, আপনাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। এখানে আসবার সময় রাস্তায় একটা বড় গেস্ট হাউস দেখেছি, ওখানে থাকবো যতদিন না এই কেসটার সমাধান করতে পারছি। রাজপ্রাসাদ ছেড়ে গেস্ট হাউস মানে মাংস ভাত ফেলে পান্তা ভাত, দূর ভাল লাগে না। আপনার পায়ের ধুলোয় আমাদের চন্দ্রগড়ের এই গেস্ট হাউস ধন্য হয়ে গেল মাটুল বাবু, ধন্য হয়ে গেল।
আমার এখানে আসাটা মোটেই এমন কোনো বড় ব্যাপার নয় কেয়ারটেকার মশাই। বড় ব্যাপার নয়? কি বলছেন বাটুল বাবু? আমাদের চন্দ্রগড়ের যে অবস্থা চলছে তাতে আপনি এখানে এসেছেন, এতেই মনে যেন একটু বল পাচ্ছি। কেন, কি হয়েছে? আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের মহারাজ চন্দ্রসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি। কিন্তু এটা কি জানেন এর পেছনে কার হাত থাকতে পারে? কার? কার আবার? ওই নতুন মন্ত্রী মশাইয়ের। ওই মন্ত্রী মশাই আসার পর থেকেই তো আমাদের চন্দ্রগড়ের খারাপ সময় শুরু হয়েছে। আমাদের পুরনো মন্ত্রী মশাইকে সরিয়েই মহারাজ ওকে মন্ত্রী করেছে। মহারাজ পুরনো মন্ত্রী মশাইকে সরিয়ে দিলেন কেন? সেসব জানি না বাপু, কিন্তু এটা বলতে পারি যে ওই নতুন মন্ত্রী সম্মোহন জানে, আর সেই সম্মোহন শক্তি দিয়েই মহারাজকে নিজের বশে করেছেন। তা না হলে আমাদের অতদিনকার পুরনো মন্ত্রী মশাইকে কেউ এইভাবে বিনা কারণে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় বলুন আপনি? মহারাজের এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। নতুন মন্ত্রী মশাইয়ের মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যার জন্য মহারাজ এই কাজ করেছেন। কি গুণ আছে না আছে সেসব আমরা জানি না মাটুল বাবু, আর জানবই বা কি করে বলুন? এই মন্ত্রীকে তো আমরা কোনোদিন আগে দেখিনি। কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসলো, মন্ত্রী হয়ে গেল যেন ভোজবাজি। এই নতুন মন্ত্রী ওপরেই ভালো মানুষ সেজে থাকে, ভেতরে যে কি তা কেউ জানে না। আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা কিছুদিন এখানে থাকলেই আপনি বুঝতে পারবেন। এই নিন, এই নিন ঘরের চাবি, এই নিন। এতটা পথ এসেছেন, এবার ঘরে গিয়ে বিশ্রাম করুন, যান। ও বাটুলদা, কেয়ারটেকার বাবু ওটা কি বলছিলেন গো? কোনটা? কি যেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সম্মোহন। সম্মোহন কি গো বাটুলদা? সম্মোহন হলো কাউকে বশ করার শক্তি, মানে সোজা কথায় হলো এমন এক পদ্ধতি যা প্রয়োগ করলে মানুষ নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। সত্যি? হতেই পারে, এটা একটা বিশেষ গুণ, সেটা তো আর অস্বীকার করা যায় না। যেটা আমারও আছে, তাই তো আমি বললাম আর মাটুলদা আমাদের চন্দ্রগড়ে নিয়ে এলো। তোরা দুজন এখানেই থাক, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। এই তো এলে, আবার বেরোবে? হ্যাঁ, একটা প্রশ্ন বারবার মনে উকি মারছে, সেটার উত্তর না পাওয়া অবধি শান্তি পাচ্ছি না রে। কি প্রশ্ন গো বাটুলদা? পরে সব বলবো, এখন আমি বেরোনোর পরেই দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। এখন বাটুলদা কোথায় যাচ্ছে বলতো বিচ্ছু? তা জেনে তোর লাভ নেই রে। মনে রাখিস, এখানে আমরা ঘুরতে আসিনি, শুধু বাটুলদের কথা শুনতে এসেছি। নে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে। কি প্রশ্ন গো বাটুলদা? পরে সব বলবো, এখন আমি বেরোনোর পরেই দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। এখন বাটুলদা কোথায় যাচ্ছে বলতো বিচ্ছু? তা জেনে তোর লাভ নেই রে। মনে রাখিস, এখানে আমরা ঘুরতে আসিনি, শুধু বাটুলদের কথা শুনতে এসেছি। নে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে। নমস্কার মন্ত্রী মশাই, আমি বাটুল। আপনাকে কেই বা না চেনে, তবে আপনি বোধহয় জানেন না যে আমি এখন আর এই এস্টেটের মন্ত্রী নই। জানি। তাহলে আমাকে কি প্রয়োজন হলো, তাও এই রাতের বেলায়? ভেতরে চলুন, সব বলছি। আসুন আসুন। সবার আগে বলুন তো, আপনি আমার বাড়ি চিনে আসলেন কি করে? চন্দ্রগড় গেস্ট হাউসের কেয়ারটেকার মশাই আপনার বাড়ির ঠিকানাটা বললেন। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা এবার বলুন তো, কেন এসেছেন আমার কাছে? মহারাজ আপনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন কেন? সে আপনি মহারাজকে গিয়ে জিজ্ঞেস করুন, কেন উনি আমাকে সরিয়ে দিলেন। কি করে জিজ্ঞেস করব মন্ত্রী মশাই, মহারাজ তো নিখোঁজ। মহারাজ নিখোঁজ তো আমি কি করব? আমি তো আর মহারাজকে নিখোঁজ করিনি। আরো একটা কথা বাটুল বাবু, আমাকে আর দয়া করে মন্ত্রী মশাই বলে ডাকবেন না। এতদিন এই চন্দ্রগড়ের রাজ পরিবারের সেবা করার যে ফল আমি পেয়েছি, তাতে ওই মন্ত্রী শব্দটার প্রতি আমার ঘৃণা ধরে গেছে। ঠিক আছে, আপনি কষ্ট পান এমন কোনো কথা আমি বলবো না, কিন্তু একটা কথা আমাকে বলুন,
মহারাজের কাছে এমন শক্তিশালী তরবারি থাকতেও ওনার এই বিপদ হলো কিভাবে? আমি থাকতে তো আর এই বিপদ হয়নি। এই সবই হয়েছে ওই নতুন মন্ত্রী আসার পরে। তাই প্রশ্ন আপনি ওকে গিয়েই করুন। শুধু শুধু আমার সময় নষ্ট করছেন কেন? মহারাজ চন্দ্রসেন আর চন্দ্রগড়ের রাজ পরিবারকে নিয়ে আমি একটা কথাও বলতে চাই না। এবার আপনি আসুন বাটুল বাবু, অনেক রাত হয়েছে। এরপর আপনার ফিরতে অসুবিধা হবে। নমস্কার। পুরনো মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা হলো বাটুল বাবু? হলো। কিছু জানতে পারলেন মহারাজ কেন ওনাকে মন্ত্রীর পদ থেকে সরালেন? না, কিছু তো বললেন না। বাটুল বাবুকেও কারণটা বললেন না, কিন্তু কেন? এই দেখেছো, বাটুল বাবুকে তো আসলে একটা কথা বলতেই ভুলে গেলাম। এখন গিয়ে বলবো না, থাক, কাল সকালেই বলবো বরং। কি এমন কারণ থাকতে পারে যে মন্ত্রীমশাই ওইভাবে রেগে গেলেন? উনি কি আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছেন? হোয়াট? সাধু বাবা? হ্যাঁ, শুনেছি সে এক অদ্ভুত সাধু বাবা। সব সমস্যাই নাকি তার কাছে গেলে ঠিক হয়ে যায়। তা আপনি সেই সাধু বাবার কাছে গেছেন কখনো? না বাটুল বাবু, এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। অবশ্য আমি এসব খুব একটা বিশ্বাস করি না। তার মানে তো অল্প হলেও বিশ্বাস করেন, তাই না? সত্যি আপনার সাথে কথায় পারা যাবে না। কোন কথার মাঝে কি কথা লুকিয়ে আছে সে আপনার থেকে কেউ ভালো জানে না বাটুল বাবু। আচ্ছা, আপনি কখনো চন্দ্রগড় রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারির কথা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, সে আর শুনবো না? আমার বাবা ঠাকুরদার কাছে কত গল্প শুনেছি সেই তরবারির। কেন, আপনাকে নতুন মন্ত্রী মশাই বা পুরনো মন্ত্রী মশাই সে ব্যাপারে কিছু বলেননি? না, পুরনো মন্ত্রী মশাই তো শুনেই রেগে গেলেন, আর নতুন মন্ত্রী মশাইকে এই ব্যাপারে প্রশ্ন করাই হয়নি। করুন করুন, নতুন মন্ত্রী মশাইকে গিয়েই সব প্রশ্ন করুন। ওই তো সব নষ্টের গোড়া। এবার আমি উঠি বাটুল বাবু, অনেক কথা হলো। উমাটুল্লা, কেয়ারটেকার বাবুজি সব ব্যাপারেই নতুন মন্ত্রী মশাইকে সন্দেহ করছে গো। করাটাই তো স্বাভাবিক, কারণ উনি মন্ত্রী হওয়ার পরেই তো মহারাজ চন্দ্রসেন নিখোঁজ হলেন। তুমিও কি ওনাকেই সন্দেহ করছো বান্টুলদা? তদন্ত শেষ হবার আগে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় রে বাচ্চু। তুমি কি আবার কোথাও বেরোচ্ছ বান্টুলদা? কোথায় যাবে গো? নতুন মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে। দরজাটা বন্ধ করে দে। শুধু দরজা বন্ধ করো আর দরজা খোলো, এই হচ্ছে আমার কাজ। এর থেকে ঘুরতে না আসলেই ভালো হতো। এ কি বাটুল বাবু, আপনি আবার? কোথাও যাচ্ছেন মন্ত্রী মশাই? না মানে একটা ব্যক্তিগত কাজে যাচ্ছিলাম আর কি। ভালো কথা, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। কিন্তু আমার যেতে দেরি হয়ে গেলে যে হবে না বাটুল বাবু, কাজটা যে খুবই দরকারি। আপনার ব্যক্তিগত কাজ যতই দরকারি হোক মন্ত্রী মশাই, ভুলে যাবেন না আপনি এই রাজ্যের নতুন মন্ত্রী। আপনার অনেক দায়িত্ব। ঠিক আছে, বলুন কি জানতে চান? চন্দ্রগড় রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারি এখন কোথায়? ও, আপনিও তাহলে তরবারির ব্যাপারটা জানেন দেখছি। কিন্তু বিশ্বাস করুন বাটুল বাবু, ওই তরবারি কোথায় আছে সেটাই আমি জানি না। ওটা একমাত্র মহারাজই জানেন। আর আমি তো সবে সবে মন্ত্রী হয়েছি, ওসব আমার জানার কথাও নয়। আমি তো এখন যাচ্ছিলাম। কোথায় কোথায় যাচ্ছিলেন মন্ত্রী মশাই? বলতে লজ্জা করছে, তবুও বলছি। আসলে আমি এক সাধু বাবার কাছে যাচ্ছি। শুনেছি ওনার কাছে গেলে নাকি সব সমস্যার সমাধান হয়, তাই যাচ্ছি। যদি মহারাজকে উদ্ধার করা যায়। সে তো ভালো কথা, কিন্তু তার জন্য এত তাড়াহুড়োর কি আছে? আসলে সূর্যাস্তের পর উনি যে আবার কারোর সাথে কথা বলেন না। কোথায় থাকেন ওই সাধু বাবা? ওই যে নদীর পাড়ে যে পুরনো মন্দিরটা আছে, তার পেছনেই সাধু বাবার কুটির। আর কথা বলার সময় নেই বাটুল বাবু, এবার আমাকে যেতেই হবে। আচ্ছা বেশ, যান। এবার আমাকেও একবার সাধু বাবার দর্শন করতে হবে মনে হচ্ছে, কিন্তু দিনের আলোতে নয়।
ওই তো পুরনো মন্দিরটা, তার মানে ওর পেছনেই আছে সাধু বাবার কুটির। এ কি, পুরনো মন্ত্রী মশাই সাধু বাবার ঘরে? এই সুযোগ তুমি পাবে না মন্ত্রী। যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই তোমাকে কাজটা করে ফেলতে হবে। এটা একবার করতে পারলে তোমাকে আর কেউ হারাতে পারবে না। জানি বাবা জানি, কিন্তু ওই তরবারি কোথায় রাখা আছে সেটা এখন একমাত্রই জানেন মহারাজ চন্দ্রসেন। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি চন্দ্রসেনের কাছ থেকে সব জেনে নাও। তোমার জন্যই তো আমি ওকে আমার কুটিরের ভেতরের ঘরে আটকে রেখেছি। যাও, সব জেনে নাও, তারপর অনেক অপমান করেছে আমাকে, আজ তার বদলা আমি নেব। আমি থাকতে মহারাজের কোনো ক্ষতি তোরা করতে পারবি না শয়তান। বাটুল? কে বাটুল? তোদের জম শয়তান। খবরদার বাটুল, আর এক পায়ে গলে আমি তোকে এই ত্রিশূল দিয়ে শেষ করে দেব। ত্রিশূল কেন সাধু বাবা? আপনি তো সম্মোহন করেই সবকিছু করতে পারেন। সাধু বাবা ত্রিশূল ছুঁড়ে মারুন, ওইসব সম্মোহনে বাটুলের কিচ্ছু হবে না। এত বড় সাহস তোর! এবার দেখ। এবার মহারাজকে উদ্ধার করতে হবে। আর ভয় নেই মহারাজ, এবার আমার সাথে রাজপ্রাসাদে চলুন। এবার কারাগারি তোদের ঠিকানা হবে শয়তান। এবার তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি বাটুল। পুরনো মন্ত্রী মশাইকে আমি সরিয়েছিলাম, কারণ উনি আমাদের রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। কিন্তু আমি চাইনি মন্ত্রী মশাইয়ের এই চুরি করবার কথা কেউ জানুক, তাই আমি ওনাকে সরিয়ে এই নতুন মন্ত্রী মশাইকে ওনার জায়গায় বসাই। এবার বলুন মহারাজ, সাধু বাবা আপনাকে বন্দি করলো কিভাবে? আমার কাছে খবর আসে ওই মন্ত্রী সাধু বাবার সাহায্যে আমার তরবারি চুরি করবার ষড়যন্ত্র করছে, তাই ছদ্মবেশে এক রাতে ওর কুটিরে যাই ওকে ধরতে। কিন্তু তারপর সাধু বাবার কাছে যেতেই ও আমাকে চিনে ফেলে বন্দি করে ফেলে। কি ভেবেছিস চন্দ্রসেন, ছদ্মবেশে এসে আমাকে ফাঁকি দিবি? শোন, আমাকে কেউ ফাঁকি দিতে পারে না, কেউ না।
আমার সম্মোহনের শক্তি তুই জানিস না চন্দ্রসেন। এবার সেই শক্তিশালী তরবারিটা আমরা দেখতে চাই মহারাজ। তোমাকে অবশ্যই দেখাবো। তুমি আমাকে এই সাধুর হাত থেকে উদ্ধার করেছো, তোমাকে তো দেখাতেই হবে। এসো আমার সাথে। এই হলো সেই শক্তিশালী তরবারি বাটুল। এই তরবারি আপনার আরো নিরাপদ জায়গায় রাখা উচিত মহারাজ, তা না হলে বিপদ কিন্তু আবার আসতে পারে, কারণ বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, কি তাই না?